আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেমদ্বীন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী উস্তাদকে। তার মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। জাযাকাল্লাহু খাইরান। আপনি মাঝে মাঝে আমাদেরকে সময় দিলে জাতি উপকৃত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, এটা আমার জন্য সৌভাগ্য। জি, শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কর্মের জন্য প্রশ্ন করা হবে। মানুষ আমরা অনেকেই মনে করি যে আমরা স্বাধীন, আমরা আসলেই স্বাধীন। তবে আমাদের প্রত্যেকটা কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে জবাব দিতে আছে। আমার হাত কী করছে, হাত, চোখ, পা, নখ এবং তার বিস্তারিত রেকর্ড আল্লাহ তাআলার কাছে আছে। এবং শুধু একটি উপায় নয়, বিভিন্নভাবে আল্লাহ তাআলা রেকর্ড করছেন আমাদের কর্ম, আমাদের সিদ্ধান্ত, আমাদের ক্ষমতা, আমাদের দাপট, আমাদের যতদূর প্রত্যেক মানুষের পরিধি কিংবা এই সবগুলো জায়গায় সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবার জন্য কাজগুলো করছে, নাকি সে জাগতিক মোহে কিংবা ব্যক্তি ক্রোশ কিংবা ব্যক্তি লোভ কিংবা আগ্রহ না নিয়ে কাজগুলো করছে। সবগুলো বিষয় আল্লাহর কাছে হিসাব সংরক্ষণ করা আছে। আল্লাহ তাআলা পরকালে এর ভিত্তিতে জবাবদিহিতা নেবেন। কিন্তু আসলে আমরা কি মনে করি আমাদের এই জবাবদিহিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত? কতটুকু প্রস্তুত? যদি আমরা প্রস্তুত না থাকি তাহলে আমরা দুনিয়ায় কি ক্ষতি হব, পরকালে কি ক্ষতিগ্রস্ত হব, আমরা আসলে দায়িত্বশীল কিনা, বিস্তারিত বিষয়গুলো আমরা মেহমানের কাছ থেকে জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সেই সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যে বিষয়টি আপনার থেকে মূল্যবান আলোচনা শুনতে চাই, বরাবরই আমরা শুনে থাকি, আজও তার ব্যতিক্রম নয়। কর্মের জন্য প্রশ্ন করা হবে, আসলে আমরা কি বোঝাতে চাই আর জাতিকে কি মেসেজ দিব? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেখুন, মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পৃথিবীতে চিরস্থায়ী করে পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পাঠিয়েছেন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, এবং সেই লক্ষ্যটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এটি পরীক্ষা করে দেখতে চান যে বাস্তব অর্থে আমরা কে ভালো কাজ করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। এবং সেটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুবিধ ব্যবস্থাপনা তিনি চালু রেখেছেন। আমি আর আপনি যত যাই কিছু মনে করি ভাবি, ফাঁকি দেওয়া কিন্তু সম্ভব নয়। কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল 15 পারার 2 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 13-তে আল্লাহ বলছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। প্রতিটা মানুষের আমল নামার রেকর্ডার আমি তার ঘাড়ের মধ্যে স্থাপন করে রেখেছি। আমল নামার রেকর্ডার মানে এভরি টাইপস অফ অ্যাক্টিভিটিস, আপনি কি করছেন, আমি কি বলছি, যাবতীয় সব, কার সন্তুষ্টির জন্য, কোনখানে, দুনিয়ার স্বার্থের জন্য, কেউ দেখলো না, কারো পক্ষে কারো বিপক্ষে, যাবতীয় এভরি টাইপস অফ, এটা আল্লাহ লিখছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক আয়াতে বললেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমাদের সাথে সম্মানিত লেখকবৃন্দ কিরামান কাতিবিন আছে, যারা তোমাদের সব কিছু লিখে রাখছে। এবং এইগুলোই আমাদের আমল নামা, এইগুলির উপরে আমাদের প্রতিদান দেওয়া হবে। যদি ভালো হয় তাহলে ভালো, আর যদি মন্দ হয় তাহলে মন্দ। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক অ্যাটম পরিমাণ, অ্যাটম মানে যার চেয়ে ক্ষুদ্র কিচ্ছু নেই, এই পরিমাণ ভালো করলে এটার প্রতিদান পাবেন, আর খারাপ করলেও এটার প্রতিদান আপনি পাবেন। এই কথাটা আমাদের মনে থাকে না, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহার মধ্যে একটি আয়াত রাখলেন যেটি প্রতি রাকাতে পড়া লাগে, যাতে আমরা ভুলে না যাই। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, বিচার করাই হবে প্রত্যেককে। এভরিওয়ান মাস্ট স্ট্যান্ড বিফোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকজ অফ কোয়েশ্চেন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। কিয়ামতের দিন বান্দাকে 4টা প্রশ্ন করা হবে। এই 4টা প্রশ্নের উপরে নির্ভর করবে হিজ ডেস্টিনেশন, টু দ্য প্যারাডাইজ অর টু দ্য হিল। তার মধ্যে একটা হলো পুরো যৌবনকাল কীভাবে ব্যয় করেছ, পুরো জীবনকাল কীভাবে কাটিয়েছ। অতএব আমি আর আপনার জন্য এরকম মনে না করি যে ভূমিকাটা আপনি দিয়েছিলেন যে আমি অ্যাবসোলুটলি স্বাধীন। মোটেও স্বাধীন না, আমরা অ্যাবসোলুটলি গোলাম। এবং এই গোলাম হওয়ার মধ্যে কোনো মানে কি নেই, মানে আমার প্রেস্টিজ চলে যাচ্ছে না। এটা হচ্ছে কর্মের স্বাধীনতা মানুষের আছে। এটা সৌভাগ্যের বিষয় যে আমি গোলাম। গোলাম মানে আমি আল্লাহর গোলাম। নবী যে এইভাবে পরিচয় দিতেন,
আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ইবনু আবদিক, গোলামের ঘরের গোলাম। আর মানুষ স্বাধীন যেটি আমরা বলি সেটি হলো আমরা আল্লাহর গোলাম, আমি আপনার গোলাম নই, আপনি আমার গোলাম নন, আমি আমার চাকরির গোলাম নই, আমি আমার বসের গোলাম নই, আমি স্বাধীন, আমি আমার মেধা দিয়ে যোগ্যতা দিয়ে আমি চাকরি করব, যদি অযোগ্য হই আমি এখান থেকে আউট হয়ে যাব। আমার উপরের যে বস আছে তাকে সন্তুষ্টি করার জন্য আমার কলম যেদিকে সেদিকে নিতে হবে, অন্যায়টা করতে হবে, তাহলে তিনি মানুষের গোলাম হলেন। এটা হলো লাঞ্ছনাদায়ক জীবন। হ্যাঁ, একটা মানুষ আরেকটা মানুষের কাছে একটু স্বার্থের জন্য, 2টা টাকার জন্য অথবা দুনিয়ার একটু মোহের জন্য তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হতে পারেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা কর্মের জন্য বান্দার হিসাব নেবেন। আমাদের জাতির আনফরচুনেটলি, বিশেষ করে বাংলাদেশি জাতির আমাদের বড় সমস্যা যেটি, সেটি হলো ইথিক্স, নীতি নৈতিকতা, আদর্শ, আখলাক নেই। আমাদের জাতি অনেকে মনে করেন সলাত আদায় করে, আজকের জুমা হয়তো অনেকে পড়েছে, কিন্তু তিনি গতকালকে কি করেছেন, আগামীকালকে কি করবেন, সেইখানে কিন্তু তার নীতি নৈতিকতা আদর্শের কোনো খেয়াল নেই। তিনি চিন্তাই করেন নাই যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আমল নামে সবচেয়ে ভারী যে জিনিসটা উঠাবেন সেটির নাম কি? সেটি হলো বান্দার হকের বিষয়ে, জুলুমের বিষয়ে। ইন্না আফকালা মা ইউদাউ ফি মিজানিল আবদি ইয়াউমাল কিয়ামাতি আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র, নীতি নৈতিকতা, আদর্শ। আর সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে যে জিনিসটা ঢুকাবে সেটা হলো মানুষের আদর্শহীনতা। কিয়ামতের দিন একটা লোক প্রচুর পরিমাণ সালাত, সিয়াম এগুলোর আমল নিয়ে হাজির হবে, এত আমল যে সহজেই জান্নাতে যাওয়া হয়, কিন্তু তার কপাল পুড়ে যাবে। কেন? বান্দার হক নষ্ট করার কারণে। অতএব আপনি যদি কলম ঘুরিয়ে আমাকে ঠকিয়ে থাকেন, আপনি যদি 2 নাম্বারই করে থাকেন, হয়তো আমি জানি না, হয়তো জগৎকে আপনি ধোঁকা দিলেন, আপনি আপনার বিবেককে কীভাবে ধোঁকা দিবেন, আপনি আপনার মাওলাকে কীভাবে ধোঁকা দিবেন। অতএব আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয় নাই, আপনার পিছনে 1000 ক্যামেরা ফিট করা আছে। আল্লাহ কোরআনে বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি এরকম ধারণা করেছো যে তোমাকে আমি এমনি ছেড়ে দিয়েছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষকে মনে করেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে। না, এমনি ছেড়ে দেওয়া হয়নি। আমরা যেরকম দুনিয়ার রাজনীতি করতে গিয়ে আমার বিগ বস অথবা দুনিয়ার অন্যান্য ক্যামেরা, সিসি ক্যামেরা, বহুত কিছুকে আমরা খুব পড়ুয়া করে কথা বলে না জানি কথাটা কেমন হয়ে যায়। তো এরকম যে দুনিয়ার শক্তিকে আপনার ভয় হয়, আল্লাহর মহাশক্তিকে আপনার ভয় হয় না। সেই জন্য আমাদের যেটি উচিত সেটি হলো যে কিছুই তো করতে পারবো না, অ্যাবসোলুটলি। এই যে গতকালকে যে নির্বাচন গেল, এই নির্বাচনের মধ্যেও কিন্তু একজন পুলিং অফিসার তিনি সেইখানে তার কর্মতৎপরতার মধ্যে স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, চলে গিয়েছেন। এ কথাটা আজকে আমি জুমায় তুলে ধরেছি। আবার আরেকজন ভোট দিতে গিয়ে সেখানে তিনি মারা গিয়েছেন, কেউ তাকে মারেনি স্বাভাবিকভাবে। তাহলে মৃত্যু কিন্তু আমার আপনার সাথে পিছনে লেগেই আছে। আমি যে আপনার আমাকে এতটাই মুক্ত, এতটাই স্বাধীন, কোন কর্মের মধ্যে দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন মনে সেটি করে আসলে একটা ফেললাম। বড় বিষয়। আসলে বিষয়টা এরকম নয়। জি, আপনার কাছে আসবো, দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, শুনেন, আমার প্রশ্নটা হলো যে একজন ছেলে তার বাবা মাকে দেখে না, বুঝছেন? জি, বাবা মাটা খাওয়া দাওয়া ঠিকই করে, বুঝছেন, কিন্তু বাপ মার সঙ্গে কোনো সম্পর্ক ভালো নেই। এটা কি করতে পারে বলেন আপনারা? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা একটু দেন। জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তার আমারটা করলাম না, উত্তর দিন। জি, আপনি যে প্রশ্ন করেছেন, আপনি যদি সুযোগ থাকে আপনার সেই, যদি তাদের সংশ্লিষ্ট হয়ে থাকেন, অবশ্যই বাবা মা এবং তার সন্তান তাদেরকে এই লিঙ্কগুলো পাঠাবেন, শাইখ আলোচনা নসিহতগুলো শুনিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। শাইখ, এই প্রশ্নের জবাবে কি বলবেন? যে জি দেখুন, এই প্রশ্নেরই তো সময় এখন। জি, সামনে রমাদান মাস না, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠছিলেন, তখন জিবরাইল আমিন আসলেন। সাহাবায়ে কেরাম তো দেখেন নাই, কোনো আকৃতি ধরে আসেননি। নবীজির কানে কানে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে অথবা উভয়কে অথবা একজনকেও পেল, তারপরেও জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারলো না, তার উপর আল্লাহ লানত বর্ষিত হোক, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। নবীজি আমিন বললেন। আরেকবার বললেন যে নাকি আপনার নাম শোনার পরেও একটিবার দুরূদ পড়ার মানে সুযোগ পেল না, সেও আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। নবীজি আমিন বললেন। আরেকটা বললেন যে রমাদানের মতো মহিমান্বিত মাস পেয়েও নিজের গুনাহ ক্ষমা করাতে পারলো না, সেও মালউন, অভিশপ্ত, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। এই 3টা বিষয় মানুষের জান্নাতে যাওয়ার খুব সহজ মাধ্যম। একটা হলো নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়লে, আরেকটা রমাদানে একটু কাজে লাগাইলে, আরেকটা বৃদ্ধ পিতামাতাকে একটু খুশি করলে। বাবা মায়ের দোয়া এটা বন্দুকের গুলি মিস হইতে পারে, বাবা মায়ের দোয়া সন্তানের জন্য এটা মিস হইতে পারে না। এক ব্যক্তি নবীজির কাছে, এক সাহাবীর কাছে এসে নিবেদন করলো যে আমার একজন স্ত্রী আছে,
আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার মা তাকে অপছন্দ করে, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতলাকিহা, আমার মা তাকে তালাক দিতে বলছে। তাই এই বড় সাহাবী তাকে একটা উত্তর দিলেন, তিনি বললেন আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এই লোক প্রশ্ন করলেন কি, আর সাহাবী তাকে হাদিস শুনিলেন কি? ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যে বাবাই যদি তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা হয়, তাহলে মায়ের অধিকার তো আরও 3 গুণ বেশি। অতএব মাকে তো অসন্তুষ্ট করার কোনো সুযোগই নেই। অতএব যে কোনো ব্যক্তি তার পিতামাতাকে অসন্তুষ্ট করবে, একদম ডাইরেক্ট জাহান্নাম। আর পিতামাতা মানেই হলো জান্নাত। হ্যাঁ, অতএব পিতামাতাকে অসন্তুষ্ট করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় তার অধিকারের কথা বলেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার অধিকারের কথা নিয়ে আসছেন। ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অধিকারের পাশাপাশি পিতামাতার অধিকার আলোচনা করলেন। অতএব পিতামাতার যে অধিকার, এইটা জানার জন্য, আমল করার জন্য শরিয়ত, কোরআন, সুন্নাহ জানা দরকার নেই। এটা তো ব্লাড কানেকশন, এটা ন্যাচারাল একটা বিষয়। আমরা আসবো, দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো, যাকাতের টাকা দিয়ে এতিম লালন পালন করা যাবে? জি, আর কি প্রশ্ন আছে? আরেকটা হলো এতিমখানায় অন্য ছাত্ররাও যদি থাকে, সেইখানে কি যাকাতের টাকা দিয়ে ইফতার এবং সেহরির খাওয়ার বাবদ সমস্ত খরচ বহন করা যাবে? আচ্ছা, জি, আর কি আছে? আর কোনো প্রশ্ন আছে? আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমরা সালাম নিয়েছি, আপনি প্রশ্ন করুন। আমি বহুদিন থেকে ফজরের নামাজ আদায় করি না। আমার নামাজ হবে? ফজর আদায় করছেন না নাকি করতে পারছেন না? না, করি না। করেন না। আচ্ছা, করি না। অন্য নামাজগুলো পড়েন? আর আপনি কি অন্য নামাজ পড়েন? হ্যাঁ, অন্য নামাজ পড়ি ইনশাআল্লাহ। এটা অন্য নামাজ পড়ি। কোনো কারণ আছে নাকি এমনিতেই? না, বিভিন্ন রকম সমস্যা, এমনিতে বিভিন্ন রকম সমস্যা করে পড়ি। আচ্ছা, ঠিক আছে, মানুষ তো সমস্যা থাকলে নামাজ আরো বেশি পড়ে। আর কোনো প্রশ্ন আছে আপনার? আজ আছে। আরেকটা প্রশ্ন, আগামীকাল যে জাতীয় সংসদ নির্বাচন হলো, হ্যাঁ না ভোট সম্পর্কে আমাকে কিছু বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। যেহেতু এটা আমাদের ইসলামিক প্রোগ্রাম, আমরা যতটুকু এই প্রোগ্রামের সাথে যাই আমরা ততটুকু আলোচনা করব। সুযোগ থাকলে ছাড়া আপনি অনলাইন থেকে জেনে নিতে পারবেন, সেই সুযোগ তো আপনার হাতে রয়েছে, কিংবা বিশেষজ্ঞ যারা আছেন তাদের থেকে আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, একটা প্রশ্ন দিয়ে আমরা বিরতিতে যাব। আমাদের বোন যে প্রশ্নটা জানতে চাইলেন, সেখানে যে জাকাতের টাকা দিয়ে এতিমখানায় যে লালন পালন করানো হয় বা এতিমদের লালন পালন করানো হয়, সেটা সুযোগ আছে কিনা, বা নাকি তাদের মালিকানা করে দিতে হবে? জাকাতের যে খাতগুলো আছে তার মধ্যে এতিম একটা খাত। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। তো এতিমরা এর মধ্যে পড়ে। যদি এতিম হয়, মানে অসচ্ছল হয়, শর্ত এটা। যদি এরকম হয় যেমন এতিম তার নিজের উপর জাকাত ফরজ, তাহলে তাকে দেওয়া যায় না। এতিম মানে হলো যার বাবা নাই। এমন অত লোক আছে বাবা নাই কিন্তু তার কি আছে, অনেক সম্পদ আছে, অনেক সম্পদ আছে। শর্ত হলো এটা। তো এতিম প্রতিপালন করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে শর্ত হলে আপনি সেটাকে অগ্রিম করা লাগবে, বাকি করতে পারবেন না। মানেটা বলে দিচ্ছি, সেটা হলো ধরুন আমি এই বছর রমাদানের জাকাত বের করলাম, বের করে আমার কাছে রেখে দিলাম, পরে সারা বছর এতিমের পিছনে খরচ করলাম, এটা করা যাবে না। বরং আপনি অগ্রিম আপনি এতিমের পিছনে খরচ করতে থাকলেন, বছর শেষে আপনি এটা সেই জাকাত থেকে কাট করে দিলেন, সেটা করা যাবে। যেহেতু এতিমের পিছনে খরচ করা হচ্ছে, এটা তাকে মালিক বানিয়ে দেওয়া শামিল। আর যদি এমন হয় যে আপনি আপনার কাছে রেখে দিলে, তাহলে তো মালিকানা আপনার কাছেই রয়ে গেছে, যেটা আপনি বলতেছিলেন যে মালিক বানিয়ে দিতে হবে। তো সেই জন্য যদি এতিমকে যারা প্রতিপালন করে, অথবা এতিমখানা একটা সংস্থা, আপনি যদি আপনার টাকা সেইখানে দিয়ে দেন, তাহলে আপনার হাত থেকে এটা চলে গেল, সেটা ঠিক আছে। কিন্তু আপনার হাতেই রেখে এক হাত থেকে আরেক হাতে নিয়ে আপনি এটা দিয়ে সারা বছর চালাবেন, সেটা করতে পারবেন না। জি, শুকরিয়া।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনি উত্তর দিয়েছিলেন জাকাত প্রসঙ্গে। এখানে আরেকটি প্রশ্ন সম্পর্ক রয়েছে, যে তিনি প্রশ্নটা করেছিলেন এমন যে যেই প্রতিষ্ঠানে ইয়াতিম শিক্ষার্থীরা আছে বা মিসকিন শিক্ষার্থীরা আছে, সেখানে তাদের সাথে অন্য সাধারণ ছাত্ররাও আছে যারাও অনেকটা গরিব, কিংবা কারো এমন আছে যে কোথাও বাবা থেকেও নেই, মা থেকেও নেই, হয়তো আলাদা সংসার কিংবা সুবিধা বঞ্চিত, এ সকল শিশুরা সেখানে থাকেন, আবার দুইজন ভালো থাকতে পারেন। তো এই সকল প্রতিষ্ঠানে জাকাতের ক্ষেত্রে কী নিয়ম? জাকাত দেওয়া যাবে। এক নম্বর কথা হলো তালিবুল ইলম হিসাবে সবাইকে জাকাত দেওয়া যাবে, এটা একটা মাসালা। দুই নম্বর হলো আমাদের দেশে অধিকাংশ মাদ্রাসাগুলোতে দেখা যায় যে অনেকে এতিম তালাশ করে। এতিমের সংখ্যা তো আমাদের দেশে এত বেশি না। এতিম হলো যুদ্ধ বিগ্রহ যে সকল দেশে চলে সেইখানে এতিমের সংখ্যা অনেক বেশি হয়। আমাদের দেশে অতটা না। ফিলিস্তিন, আফগানিস্তান, পাকিস্তান, সেই সমস্ত জায়গায় অনেক এতিম আছে। আমাদের দেশের তুলনামূলক এতিম অত নেই। অনেক এতিম আছে যাদের অবস্থা ভালো। তো সেই জন্য খালি এতিমই লাগবে জরুরি না, মানে মিসকিনের সংখ্যা বেশি, যারা গরিব সাধারণ ছাত্র তাদেরকে দিতে পারবে। আর তালিবুল ইলম হিসাবে যদি দুই একজন ভালো অবস্থা থাকে, তো সেই জন্য যদি এমন হয় যে জাকাতের কোনো একটা টাকা তাদের পেছনে মাদ্রাসা থেকে খরচ করা হয়ে গিয়েছে, সেটাও সমস্যা নেই, ইনশাল্লাহ করতে পারবেন। আশা করছি আমাদের বোন তার প্রশ্ন জবাব পেয়েছেন। আমাদের এক ভাই তিনি প্রশ্ন করেছেন যে তিনি অন্যান্য সালাত আদায় করেন, কিন্তু ফজরের সালাত আদায় করেন না। তো আসলে এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে তার কী আহ্বান থাকবে, আর এই কেনই বা করেন না? তিনি যদি কোনো কারণ বলেননি, এমনিতেই পড়েন না, আসলে কি বলবেন? প্রথমেই যেটি ওনাকে পরামর্শ দিব সেটি হলো যে ফজরের সালাত কেন তিনি পড়েন না? তিনি কি ঘুমিয়ে থাকেন? ঘুমের কারণে? তাহলে কি তিনি কখনোই উঠেন না? এখন তো উনি সজাগ। যখনই উঠবেন তখনই তিনি ফজরের সালাতটা পড়বেন। যখন সজাগ হবেন তখনই সজাগ। আর যদি এরকম হয় যে কোনো ব্যক্তি নিয়মিত উঠে হঠাৎ একদিন উঠতে পারে নাই, তাহলে সে যখনই উঠবে তখনই যদি পড়ে, সেটা কাজা ধরা হবে না। আর উনি যেহেতু পারেন না, নিয়মিত করা যাবে একবারে, উনি যেহেতু পারেন না অথবা এইভাবে তো সমস্যা, সালাত বাদ দিয়ে দেওয়ার চেয়ে যখন উঠলেন তখন পড়লেও তো কাজা আদায় করা হলো, এটা তো করাই লাগবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বর কথা, সালাতুল ফজর এবং সালাতুল আসরের ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা একটা হাদিস আছে যে এইটা হলো সবচেয়ে কঠিন মুনাফিকের জন্য। তো তিনি তো একজন মুসলিম, তিনি তো আর মুনাফিক না। অতএব তিনি যেন এই সালাতটা বাদ না দেন, যেগুলো বাদ দিয়েছেন সেগুলোর জন্য তিনি তওবা করবেন এবং এখন গুনে গুনে সেগুলো পড়বেন এবং তওবা করবেন, সামনের থেকে পড়ার চেষ্টা করবেন। অন্য সালাতগুলো যেহেতু তিনি পড়েন, তাহলে সালাতুল ফজরটা বাদ দেওয়ার মানে কি? 5 ওয়াক্ত সালাতে তো পড়তে হবে, জামাতের সাথে পড়া, ওয়াক্ত মতো পড়া, এই বিষয়গুলো। জি। অতএব ওনার এই সালাত আদায় করতে হবে। তুমি যদি মনে করেন যে আমি ফজর পড়ব না, বাকিগুলো পড়বো, তাহলে এটা নিঃসন্দেহে একটা দৃষ্টিতে হবে। কিন্তু যেহেতু উনি পারেন না বা পড়েন নাই, সেজন্য বলবো 1 নম্বর প্রশ্ন, তওবা করেন। 2 নম্বরের পিছনের সালাতগুলো আদায় করেন, আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আপনার জন্য সহজ করে দেন। তাহলে দেখবেন আপনার ফজর না পড়লে আপনার আর ঘুম হবে না। ওরা অনেক নামাজি এমন আছেন যে একটু সুযোগ হয়েছে, নামাজটা পড়ছি, একটু ব্যস্ততা আছে, আজকে ছেড়ে দিলাম, পড়লাম না, অথবা একটু অন্য কোনো কারণে, মানে কারণ নাই, নামাজ পড়েন, ওই মাঝে যখন মনে হয় পড়েন, আবার মনে হয় পড়েন না, আবার পড়া শুরু করলে একদমই পড়তে থাকেন, ছাড়েন না, আবার যখন কয়েকটা ওয়াক্ত মিস হয়, পরপর কয়েকদিন মিস হয়ে যায়, এমন সংখ্যাও আছে। সালাতের ক্ষেত্রে আমরা এতটা স্বাধীন না। সালাত হইল একদম প্রথম ফরজ, দৈনন্দিন ফরজ। হজ আল্লাহ সবার উপর ফরজ করেন নাই, জাকাত সবার উপর ফরজ না, সিয়াম বছরে 1 মাস ফরজ। কিন্তু সালাতটা প্রতিদিন। অসুস্থ ব্যক্তি যিনি দাঁড়াতে পারেন না, বসে পড়তে হবে। বসে পড়তে পারেন না, শুয়েও পড়তে হবে। শুয়েও পারেন না, চোখের ইশারায় পড়তে হবে। যতক্ষণ আকল হুশ আছে ততক্ষণ সালাত পড়তেই হবে। আর সালাতকে আল্লাহ কোরআনে বলছেন ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ। কুফরি আর ঈমানের মাঝখানে পার্থক্যকারী বিষয় একটাই, সেটা হলো সালাত। অতএব সালাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাইকে তৌফিক দান করুন। আমিন। শেখ, একটা প্রশ্ন বিষয়ে জানতে চাই যে কোনো মানুষ যখন অন্যের অধিকার নষ্ট করে, সেটা অধিকারটা নানা বিষয় হতে পারে, এই অধিকার নষ্ট করলে পরকালে কি ধরনের জবাবদিহিতা তার জন্য আছে? যারা মানুষের অধিকার নষ্ট করে, ধরুন কোনো কারণে আপনাকে আমি একটু ঠকিয়ে দিলাম, আরেকজনকে জিতিয়ে দিলাম, এটাও তো অধিকার নষ্ট করা। অথবা আপনার সম্পদ আমি
অন্যায়ভাবে ভোগ করলাম, যে কোনোভাবে ধরেন আপনার ক্ষতি করলাম, এটাই তো মানুষের অধিকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে খুব দ্ব্যর্থহীন ভাষা এটি বলেছেন। নবীজি বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো কাঙ্গাল, নিঃস্ব, ফকির, অভাবী কাকে বলে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা সহায় সম্বল কিচ্ছু নাই সেই তো কাঙ্গাল। নবীজি বললেন, না, আখেরাতের কাঙ্গালের কথা বলেছি। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, কাঙ্গাল, কপাল পোড়া হলো, হতভাগ্য হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর নেকামল নিয়ে হাজির হবে, এত নেকামল যে সহজেই জান্নাতে যাওয়া হয়। কিন্তু বিপত্তি ঘটবে এমন সময় একজন পাওনাদার এসে বলবে যে, ও আল্লাহ, ও আমাকে দুনিয়াতে ঠকিয়েছিল, সে আমাকে দুনিয়াতে ঠকিয়েছিল, আল্লাহর কাছে তো রেকর্ড করাই আছে। জি, তখন তার পাওনা পরিমাণ নেকামল তাকে দিয়ে দেওয়া হবে। আরও পাওনাদার আসবে, এভাবে দিতে দিতে একসময় সে নিঃস্ব হয়ে শেষ যাবে। হয়ে যাবে। আরও পাওনাদার আসবে, তখন তাদের গুণা তার এখানে চাপানো হবে। পরে আগে ছিল তার, সে নেকে ছিল সে হিরু, এরপরে নেকে হয়ে গেছে জিরু, এবার গুনায় হয়েছে হিরু, পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীজি বলেন, এই লোকটা হলো আসল কপাল পোড়া। অতএব আমি অন্যের অধিকারকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। ওভারঅল সবাইকে সম্বোধন করে বলছি, মানুষের হকের ব্যাপারে সাবধান। জি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল। জি, প্রিয় ভাই জুয়েল, আপনার প্রশ্ন শুনতে চাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমি একটা প্রশ্ন করতেছি যে জি। আমার ওয়াইফে কিছুদিন ধরে একটু টেনশন করতেছে যে আমার ছোট ছেলে মাদ্রাসা পড়ে, হঠাৎ করে সে মাদ্রাসাতে আসে এই আসরের পর আর কি, সে আসে প্রতিদিন নাস্তাকে বাসায় এসে, তখন দরজা খোলার সময় আমার ওয়াইফের সাথে সে মানে তার বুকের সাথে ধাক্কা লাগছে, বুঝছেন? জি, বলেন। তো সে এটা নিয়ে অনেক টেনশন করতেছে, তার নাকি অনেক গুনাহ হয়ে গেছে, সে মারাত্মক ভাবে টেনশন করতেছে আর কি এটা নিয়ে। এই ব্যাপারে একটু হুজুরের কাছে একটু জানতে চাইতেছি আর কি। জি, আপনি প্রশ্ন করেছেন, আমরা গত সপ্তাহে ঠিক আপনার স্ত্রীর পক্ষ থেকেই আমরা এই প্রশ্নটি পেয়েছিলাম। সেখানে শেখ জবাব দিয়েছিলেন। প্রশ্নটি নতুন করে সামনে আসায় আরও বিষয়গুলো ভিন্নভাবে বলার চেষ্টা শেখ করবেন ইনশাআল্লাহ তারা, দুইভাবেই, পজিটিভ নেগেটিভ। আপনি শুনুন, আমরা নিয়েছিলাম। জি, আমি প্রথমে বলবো যে ওই মহিলার বেশি বেশি আউযুবিল্লাহ পড়া দরকার, সূরা ফালাক, সূরা নাস পড়া দরকার। কারণ যেটি বোঝা যাচ্ছে তা বারবার প্রশ্ন করেন, তার মধ্যে ওয়াসওয়াসা আছে, এটা একটা রোগের নাম। জি, এটা কথা আসলে কোনো কিছুই না। অনেকের এরকম আছে, অজু করার পরে মনে হয় অজু হয় নাই, সলাতে দাঁড়াইয়া কিছুক্ষণ পড়তে থাকে, তারপরে এরকম করে না, দুই রাকাত না তিন রাকাত, একটা না দুইটা। আল্লাহু আকবার এরকম করে, এটা ওয়াসওয়াসা, এটা একটা রোগ। শয়তান এইভাবে অনেককে পাকড়াও করে, তার আমল নষ্ট করে দিতে চায়। ওনার ছোট্ট ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলের বয়স কত? এক নম্বর কথা। তা 8-10 দুই এমন নম্বর, এমন না, বয়সী ছেলের যে- বয়স যতই হোক, মা যদি তার সন্তানকে এরকম করে জড়ায় ধরে, আর সন্তান এসে আবেগ তার মাকে জড়ায় ধরলো, তো মায়ের শরীর সন্তানের গায়ে লাগলো, সন্তানের সে মায়ের কাছে লাগতেই পারে। এটা তো হারাম না, তাদের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দাও দেন নাই। হ্যাঁ, তো এটা তো জড়িয়েও তো ধরতে পারবে। কিন্তু এর আগে এক টেলিভিশনে বলেছিলেন একজন স্কলার যে শাহওয়াতের সাথে এরকম লেগে তিনি গেলে গুনাহ যেটি হবে, এরকম বলেছেন, অনেকগুলো তিনি বিষয় একজন বলেছেন। ভ্রান্ত ফতোয়া দিয়েছেন। তারপর তার ফতোয়াটাকে আমি কন্ডেম করলাম এবং দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করলাম। সম্ভবত এই ধরনের ভ্রান্ত ফতোয়ার কারণে আমাদের সমাজের অনেকে এরকম বিভ্রান্ত হন। হ্যাঁ, এগুলি বাজে কথা। হ্যাঁ, সন্তান এবং মায়ের মাঝখানে এটা কোনো দিন হয়ও না, এটা কোনো দিন আসবেও না, এবং এইটার কারণে অন্যান্য যে বিধান, হারামের যে বিধান তিনি বলেছেন, অথবা তালাক হয়ে যাওয়ার বিধান, এটা কোনো দিনই হবে না। একটা অন্যায়ের কারণে কোনো দিন আরেকটা বৈধ জিনিস নষ্ট হয় না। অন্যায় যদি কেউ এরকম হয় যে খামাখাই যদি কোনো শাহওয়াত তৈরি হয়, মনের ভিতরে হয়, তাহলে একটা মনের বিষয়, মনে মনে একটা মানুষ জিনা বেবিচারের পরিকল্পনাও করতে পারে। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিন্দু মাত্র পাকড়াও করবেন না। আল্লাহর সুন্নাতটা এরকম, কেউ যদি মনে মনে নেক আমলের নিয়ত করে তাহলে তাকে সওয়াব দেওয়া হয়। কিন্তু যতক্ষণ একটা মানুষ গুনাহ বাস্তবায়ন না করবে, হ্যাঁ, ধরুন সন্তান এবং মায়ের কথা বলা হচ্ছে, গেলে আলোচনা করতেও খারাপ শোনা যায়। হ্যাঁ, তো এইখানে তো যৌন উদ্দীপনা আসার কথা নয়। আর যদি মনে মনে একটু এরকম যৌন উদ্দীপনা হয়, তো সেটা তো আল্লাহ পাকড়াও করবেন না। যতক্ষণ এটা বাস্তবায়ন না করবে। কোনো মানুষ যদি এরকম হয় যে একজন, মায়ের কথা বাদে দিলাম, যেমন মাহারাম মানে নিকট আত্মীয় যার সাথে বিবাহ হারাম,
তার সাথে হয়তো দেখা গেল যে তার একটু দহরম মহরম সম্পর্ক হয়ে গেল, এরকম মানে মনের ভিতর থেকে ইয়া হলো, যতক্ষণ কোনো অপকর্ম অথবা জিনা ব্যভিচার বাস্তবায়ন না করছে ততক্ষণ পর্যন্ত গুনাহ হবে না, যেহেতু তাদের মাঝখানে পর্দা নাই। ধরুন কথার কথা একজনের খালা হতে পারে, বাইগিনার সম্পর্ক কাছাকাছি হতে পারে, যদি সেইখানে দেখা যায় যে একজনের সাথে আরেকজনের মনের একটু কেমন জানি এরকম, তাদের তো পর্দা নাই, আল্লাহ তো পর্দা দেন নাই, যতক্ষণ পর্যন্ত তারা খারাপ কিছু না করবে ততক্ষণ গুনাহ লেখা হবে না। এর চেয়ে খোলা আর কি তবে বলবো? সতর্ক থাকতে হবে কোনো না কোনোভাবেই, যাতে শয়তান তাদেরকে বিপদগামী না করতে পারে বা আমাদের সেই জন্য বিপদগামী না করতে প্রথম পারে। পরামর্শ হলো তিনি আউযুবিল্লাহ পড়বেন, বেশি বেশি করে আউযু যা বলবেন হয়েছে এবং সেটা কিছুই হয় নাই, সেটা নিয়ে অনেক বেশি টেনশন করে নানা পরিবেশটাকে নষ্ট করার সুযোগ আছে বলে আমরা মনে করি না। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আর একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবার আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। মতন আমরা যে বিষয়ে কথা শুনছিলাম, মা ছেলে সম্পর্ক, এখানে একটি পবিত্র সম্পর্ক। আমরা অনলাইনে কিছু ভিডিও এমন দেখি যেখানে প্রাপ্তবয়স্ক একজন ছেলের বয়স সেটা 10+, 10, 11, 12, 14, কখনো কখনো 15, 16, 17, এমন ছেলের সঙ্গে মা ভিডিও তৈরি করেন এবং অঙ্গভঙ্গিটা অনেকটাই নেতিবাচক, এবং যেসব বিষয়গুলো ভিডিও কন্টেন্ট তারা তৈরি করেন এগুলো নিঃসন্দেহে আপত্তি করে। একজন স্বাভাবিক কোনো মানুষের জন্য মা ছেলের ধরনের এই ধরনের কন্টেন্ট যেতে পারে না, এটি রুচিবোধ বিরোধী, এরকম অনেকগুলো বিষয় এমনটি রয়েছে অনলাইনে। এটা দেখেও অনেক মানুষের মাঝে একটা খারাপ চিন্তা ঢুকে যেতে পারে। যারা এই কাজগুলো করছেন ব্যবসার জন্য, ভিউ ব্যবসার জন্য, ইনকামের জন্য, তাদের ব্যাপারে কি হুঁশিয়ারি আছে? এটা ডাবল গর্হিত কাজ। এই ধরনের কাজ মা ছেলে বাদ দিয়েও যদি অন্য যে কেউ করে তাহলে সেটা নিন্দনীয়, আর যদি সেটা মাহারামকে নিয়ে এভাবে করা হয় তাহলে সেটা আরো বেশি নিন্দনীয়। কখনো ভাই বোনের সাথে গুনার কাজ, এটা প্রচন্ড গুনার কাজ, এগুলি কোনোটাই এলাও না, এগুলি হারাম, এগুলি থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ, আমরা একটি বিষয় আপনার থেকে জানতে চাই, সেটি হচ্ছে আমাদের কথাবার্তা কিংবা সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রে অনেক সময় লাগামহীনভাবে পোস্ট দেওয়া, এমন কোনো বক্তব্য দেওয়া যার সত্যতা মিলে পাওয়া যাচ্ছে না, এই বিষয়ে আসলে আমাদের কী ধরনের জবাব দিতে আল্লাহর কাছে থাকবে? নবী যেসব একটা হাদিস আছে, মান হাদ্দাসা বিকুল্লি মা সামিআ ফাহু আহাদুল কাযিবাইন। কোনো ব্যক্তি যদি এমন কথা বলে, কথা বলা আর পোস্ট করা তো একই জিনিস, যেই ব্যাপারে সে 100% নিশ্চিত নয়, হ্যাঁ, তাহলে কোনো কথা শুনেই বলা মাইনি হইল সে একজন মিথ্যাবাদী। কোরআনে আল্লাহ ইরশাদ করলেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। কোনো সংবাদ পেলে তোমাকে সেটা প্রথম দায়িত্ব হলো তাহকিক করা, তারপর সেটা বলা। অতএব সোশ্যাল মিডিয়া যেহেতু এটা ব্যাপক মানুষের সাথে জড়িত, এটার মাধ্যমে অনেক ফিতনা ছড়ায়। এইখান থেকে ধরেন আমি একটা নেগেটিভ পোস্ট করে দিলাম, এটার কারণে নেগেটিভ রিয়াকশন হয়ে সমাজের অনেক ক্ষতিও হয়ে যেতে পারে। অতএব এটা বড় ধরনের রেসপন্সিবিলিটি। একজন একটা পোস্টের কারণে যদি কোনো সমস্যা দাঁড়ায় তাহলে সমুদয় পাপ কিন্তু তাকে নিতে হবে। কেউ যদি ভালো কাজ, আমার সোশ্যাল মিডিয়া একটা ভালো কিছু প্রচার করলো আর এটার মধ্যে উদ্বুদ্ধ হয়ে মানুষ আমল করতে থাকলো, সকল সব সে পাবে, অন্যরাও পাবে, সেও পাবে। আর কেউ যদি একটা নেগেটিভ কোনো কিছু পোস্ট করে দিল, খারাপ ভিডিও, অন্যায় কথা, আর এটা চলতে থাকলো, যত গুনাহ হবে এটার পুরো ভাগটা এটা তার উপরে আসতে থাকবে। যারা পরবর্তীতে চালু রাখবে তারাও গুনাহগার হবে, সেও কিন্তু গুনাহগার হবে। অতএব সাবধান। সোশ্যাল মিডিয়া এরকম না যে আমার হাতে বাটন আছে বিদায় আমি যে কোনো কিছু খালি পোস্ট করে দিলাম, শেয়ার করে দিলাম, বিষয়টা এরকম না। ভালো হলেই শেয়ার করতে হবে, চিন্তা ভাবনা করে শেয়ার করতে হবে। জি, শুকরিয়া আপনাকে। অন্যায় মানুষ করে, জুলুম মানুষ করে, আবার কেউ কেউ অন্যের অধিকার খর্ব করে। যারা জেনে বুঝে এই অন্যায়কে সমর্থন করছে, ইচ্ছাকৃতভাবে কোনো অন্যায়কে সমর্থন করে দিয়ে যাচ্ছে, এটি কি কেমন অপরাধ এবং এর থেকে বাঁচার উপায় কি? অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যে কেউ অন্যায় করুক, বাকিরা যদি এটাকে সমর্থন দেয়, সেগুলো সবচেয়ে বেশি কপাল পোড়া। ধরুন কথার কথা, আমি নিজে অন্যায় করলাম না, আরেকজনকে অন্যায় সমর্থন দিলাম, তাহলে সে তো অন্যায় করে পাপের ভাগিদার হইল, আমি তো খামাকে পাপের ভাগিদার হইলাম। এগুলো একদম কপাল পোড়া। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। বনি ইসরাইলের একদল শনিবার দিন মাছ শিকার করতো, আরেক দল এসে বাধা দিল। আরেক দল বেশি ভালো মানুষ, তারা এসে বললো যে একই সমাজ, তাদের মতো তারা স্বীকার করুক, তোমরা স্বীকার করো না, তোমরা দূরে থাকো, ঝগড়া করো কেন? আমরা দেখুন আমরা কিছুই করি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দুইটা গ্রুপকে, যারা মৎস্য স্বীকার করেছিল এবং যারা কিছুই বলেনি, এই উভয় গ্রুপটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত বানর বানিয়ে দিয়েছেন। দলিল সূরা আরাফের আয়াত, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি
আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, যারা বাধা দিয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রক্ষা করলেন। অতএব এরকম নয় যে আমি তো অন্যায় করছি না, আপনি যে একটু কলম মেরে দিয়েছেন, আপনি যে একটু খোঁচা দিয়ে দিয়েছেন, আপনি যে একটু মৌন সমর্থন দিয়ে দিয়েছেন, সেই জন্য নির্বাচনের আগে কিন্তু এই কথাগুলো আমরা বলেছি। হ্যাঁ, যে আপনি যাকে সমর্থন দিচ্ছেন এটা কিন্তু দেখার বিষয়, আপনি যাকে পাশ করিয়ে দিচ্ছেন সেটাও কিন্তু তাহলে দেখার অন্যায় বিষয়। করা এবং অন্যায়কে তো সমর্থন করা একই রকম। সমাজে যে সব অন্যায় হোক, হ্যাঁ, সেই অন্যায়গুলো অন্যায়ের বিরুদ্ধে যেতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে। একটা আয়াতের যদি বলার অনুমতি দিতেন। আমরা জি, দর্শকের প্রশ্ন নিয়ে আসি। জি, ঠিক আছে। দর্শক কে আছেন আমাদের সাথে? দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। ইতোমধ্যে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে আমি বলছিলাম যে আমার এক কাছের আত্মীয়, যে আমার কাছ থেকে তাকে কিছু টাকা দিয়েছিলাম, মানে ব্যবসা করে, আমি তার বিনিময়ে কোনো কিছু নেইও না। তো এই টাকা আর কি মানে টাকাটা আমাকে দিতে হবে? ব্যবসা করার জন্য তাকে টাকা ধার দিয়েছেন? জি জি, ধার দিয়েছিলাম, মানে ধার মানে দিয়েছি অনেকদিনই, মানে আমি ওই তার বিনিময়ে যে সে ব্যবসা করে খাচ্ছে তার পার্সেন্টেজ। আপনি এই প্রশ্নটি কি আরেকবার করেছিলেন এর আগে? না না না। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমাদের বোন যেমনটি বললেন যে যেই সম্পদের উপর জাকাত হয় সেটার জন্য একটা শর্ত হলো অ্যাবসোলুট মালিকানা, 100% মালিকানা। যেমন এই বোনের টাকাটা, এখন উনি চাইলে এই টাকা দিয়ে চকলেটও কিনতে পারছেন না, খরচও করতে পারছেন না, কারণ এই টাকাটা আরেকজনের হাতে। হ্যাঁ, অতএব এটা একদম ঋণের মতোই। ঋণটা যখন পাবেন তখন তিনি জাকাত দিবেন। যেহেতু এখন ওনার হাতে নাই, যার হাতে আছে এটা তার মালিকানা যখন আসবে তখন তিনি জাকাত দিবেন। এই মুহূর্তে এই মুহূর্তে তার জাকাত জি। আপনি যে আলোচনা বলছিলেন যে সৎ কাজের, জি, সেটা বা বলছিলাম যে সহযোগিতার কথা আল্লাহ বলছিলেন। সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া বাদ। মুমিনরা পরস্পরের বন্ধু, তাদের কাজ কি ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, অন্যায় থেকে বারণ করবে। এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। আর মুনাফিকরা একজন আরেকজনের বন্ধু। মুনাফিকদের কাজ কি ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, তারা অন্যায়ের আদেশ করে আর ভালো কাজে তারা বাধা দেয়। অতএব একজন মুসলমানের স্বভাব এটা হইতে পারে না যে তিনি অন্যায়কে সমর্থন করবেন আর ভালো কাজে বাধা দিবেন। যদি এটা কেউ করে আর তিনি মনে করেন যে আমি মুসলমান, তাহলে তিনি মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শেখ, কেউ যদি কোনো ক্ষমতায় যান, দায়িত্বপ্রাপ্ত হন, অথবা কোনো এরকম একটা শক্তিশালী পাওয়ার তার কাছে থাকে, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী তাকে কোন কোন কাজগুলো প্রথমে তার করা উচিত? মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। আজকের জুমায় আমি এই আলোচনাটা করেছি। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি কাউকে ক্ষমতা দিই তাহলে এরকম না যে ক্ষমতা পেয়ে তিনি যা খুশি তাই করবেন। তাকে কিছু রেসপন্সিবিলিটি দেওয়া হয়, কিছু দায়িত্ব। তার মধ্যে এক নম্বর হলো সালাত কায়েম করা, যাকাত প্রতিষ্ঠা করা, এবং এইগুলি হলো সমাজটা সুন্দর করতে হবে। সমাজ সুন্দর করার জন্য সালাতের কোনো বিকল্প নাই, সমাজটাকে ভালো করার জন্য সালাতের কোনো বিকল্প নাই। যারা ক্ষমতায় গিয়েছেন তারা কি কমাইতে চান? নেশা কমাইতে চান, মদ কমাতে চান, চুরি ডাকাতি ছিনতাই জিনা ব্যভিচার এগুলি রোধ করতে চান। তো এটার এক নম্বর হাদিয়া হলো আকামুস সালাহ, সালাত কায়েম করা। এটা যদি করেন অন্যায় বন্ধ হয়ে যাবে। ও আতাউজ যাকাত, বাকি তিনটা পয়েন্ট শুনবো। ও আতাউজ যাকাত, এটা হলো অর্থনৈতিক মুক্তির জন্য। যাকাত প্রতিষ্ঠা করলে অর্থনৈতিক স্থিতিশীলতা চলে আসবে। 3 নাম্বার আমারু বিল মারুফ, ভালো কাজ চালু করবেন, ভালো কাজে সহযোগিতা করবেন। ওয়া নাহাউ আনিল মুনকার, অন্যায় থেকে বারণ করতে হবে। হ্যাঁ, এই 4টা কাজ যদি হয় তাহলে সমাজটা সোনালী সমাজ হবে ইনশাআল্লাহ। দর্শক যুক্ত আছে। জি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই যে একটু আগে যে বললো যে আগের নামাজ গুনে গুনে পড়তে হবে, আমরা তো মনে করেন ওরকম 10-12 বছরই হবে যে নামাজ পড়ি নাই, তাহলে সেগুলো কিভাবে গুনে গুনে আদায় করব? শাইখ কখন বলেছেন যায় না আগের নামাজগুলো গুনে গুনে পড়তে হবে, আপনি বলেছেন। আচ্ছা, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর কোনো প্রশ্ন আছে? জি, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত আছেন। দর্শক কে আছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি। শুনতে পাচ্ছি। আমি বারবার বলতে চাই যে একজন ছেলে তার বাবা মাকে দেখে না, বুঝছেন? বাবা মাটা খায় ঠিকই, এখন এই ছেলের জন্য কি করা দরকার? বউ নিয়া এখন কি দোয়া করতে হবে? আপনারা তো বললে দেন দোকান থেকে কি করতে হবে, একটু বললে দেন। বউ আচ্ছা, ঠিক আছে বোন, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ। শেখ, আগের আয়াতের ব্যাখ্যার কি কোনো অংশ বাকি ছিল? না, যে আমি যেটি বলেছিলাম সেটা হলো এক ভাই 4 ওয়াক্ত সালাত পড়েন, তিনি ফজর পড়েন না, বেশ কয়েকদিন থেকে পড়েন না। এরকম কাউন্টেবল সালাত যেগুলো কাজা হয়,
যেহেতু এই ভাই বলছেন কিছুদিন থেকে তিনি ফজর পড়েন না, সেইগুলো গুনে গুনে পড়তে বলছি। আর এখন আমাদের বোন বোন যে যেটি প্রশ্ন বলেছেন করেছেন যে তিনি- এই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো জীবনভর নামাজ পড়েননি, 10, 15, 20 বছরের নামাজ। কারণ এতগুলো সালাত যদি কাউকে একসাথে পড়তে বলা হয়, তাহলে তিনি এমনও হতে পারে, অনেকে বলবে যে আমি এতদিন পড়ি না, এখনও পড়বো না। তো সেই জন্য জীবনভর কাজা যেগুলো, সেইগুলির ক্ষেত্রে আমরা যেটি বলি খালেস নিয়তে তওবা করবেন। আর এতদিন পর্যন্ত নামাজ না পড়লে মানুষের ইমানও থাকে না, এটা হলো বাস্তব কথা। তো সেই জন্য তিনি তওবা করে এখন থেকে সালাত ঠিকমতো পড়বেন। কাউন্টেবল যেগুলো কাজা হয়ে যায় হঠাৎ করে, এই অমুক দিন সফরের কারণে, অমুক দিন অসুস্থতার কারণে, এইগুলো গুনে গুনে পড়বেন। কিন্তু জীবনভর 20 বছরের 30 বছরের কাজা যেগুলো আছে সেগুলো আমরা গুনে গুনে করার কথা বলি না, সেগুলোর জন্য তওবা করার কথা বলি। জি শুকরিয়া। দর্শক কে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, যখন নামাজের মুসল্লা দাঁড়িয়ে আমরা ইনিয়া জাহাতি পড়ি, ওটা কি পড়া ঠিক? আর না পড়লে বা কি হবে, বা পড়লে বা কি হবে? আরেকটা প্রশ্ন হলো, আমরা যখন নিয়ত করি নাওয়াইতু আনসাল্লাহ তাআলা, এগুলা কি পড়া ঠিক আছে? আর না পড়লে বা কিভাবে করবো, কিভাবে করবো, তা বুঝাই দেখতে ভালো হয়। ঠিক আছে বোন, আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমাদের এক বোন যে প্রশ্ন করেছিলেন, আসলে তার ছেলে কথা শুনছে না, তোমার কেয়ার করছে না, আপনি মা বাবার কথা জি, বলেছিলেন এখানে জি জি, জি। ছেলের জন্য আসলে কোনো দোয়া কোনো আছে তার জি জন্য? জি, আসলে একটু আগে আমরা সেগুলো আলোচনা করেছি। আর পিতামাতা যদি দোয়া করতে চান তো বাংলায় দোয়া করবেন, আল্লাহ যেন সন্তানকে সংশোধন করে দেন। আর যদি কোরআন হাদিসের দোয়া চান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়াগুলো করবেন বেশি বেশি করে। জি। আর সবচেয়ে ভালো আসলে ছেলেদের সাথে যে কাউন্সিলিং করা যায় সেটি তো আরো বেশি ভালো, সেই পরামর্শ দেবেন কিনা? জি, পিতামাতা তো দায়িত্ব। ছেলে মেয়ে কথা শুনে না, এই কথা অনেক সময় যখন বলেন মানুষ, তখন প্রশ্ন করতে ইচ্ছা করে যে কখন থেকে কথা শুনে না। ছেলে মেয়েকে আপনি কথা শুনাইতে চাইলে শৈশব থেকে সেইভাবে প্রতিপালন করা লাগবে। আপনি প্রতিপালন পড়ালেখা করাইছেন অন্যরকম, এখন তো কথা শুনবেন না, এটাই স্বাভাবিক। বাঁশ যদি আপনি বাঁকাইতে চান, যখন বাঁশ কি থাকে, কাঁচা থাকে, ছোট কাঁচা সময় থাকে, থেকে তখন ঠিক বাঁকাইতে হয়। আর যদি বাঁশ এটা পরিপক্ক হয়ে যায়, তখন তো আপনি চাইলে বাঁকবে না। ছেলে মেয়েকে যদি অ্যাবসলিউট স্বাধীনতা দিয়ে দেন, সলাৎ পড়াইলেন না, পিতামাতার অধিকার শিখাইলেন না, বড় হয়ে যাবে, আল্লাহর এখন পরিচয়, বলবেন রাসূলের তখন তো পরিচয়, শুনবে না। দিন দুনিয়া জি, কিছু শেখানো সেই জন্য হয়নি। আগের থেকে চেষ্টাও করা লাগবে। জি শুকরিয়া আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর রফিকুল ইসলাম মাদানী। শেখ, আমাকে প্রশ্ন করেছিলেন যে এক বোন, তিনি বলেছেন যে সালাত শুরু করবার আগে মুসল্লাতে দাঁড়িয়ে, যেটাকে আমরা জায়নামাজ বলি, এটা একটা দোয়া আছে। এই যে ইন্নী ওয়াজ্জাহাতু বলে যে দোয়াটা, এই বিষয়ে আমাদেরকে জানান। দেখুন, ইন্নী ওয়াজ্জাহাতু এটা কোরআনের একটা আয়াত, এবং এটি সলাতে পড়ার বিধান আছে। সেটা হলো নিয়ত বাঁধার পরে যে দোয়াগুলো আছে, তার মধ্যে একটা দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহাতু। সানা হিসাবে বলছেন। আমরা যেরকম সুবহানাকাল্লাহুম্মা একটা দোয়া পড়ি, আরেকটা দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহাতু, এরকম আরও বেশ কয়েকটা দোয়া আছে। তো যদি এটি এই সময় পড়েন নিয়ত বাঁধার পরে সানার জায়গায়, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি এই দোয়াটা হয় নিয়তের আগে দাঁড়ায়া, যেটা আমাদের সমাজে শেখানো হয় জায়নামাজের দোয়া অথবা জায়নামাজ পাক করার দোয়া করা হয়, তাইলে সেটা নিঃসন্দেহে গর্হিত, কারণ কায়দা নবী বা সেখানে করেননি। উল্লেখ রয়েছে এই ধরনের জি জি জি, বিষয়গুলো। সেটা গর্হিত, কারণ যেহেতু আপনি একটা জিনিস বৃদ্ধি করলেন যেটা বৃদ্ধি ছিল না, তখন সেটা বেদাত হয়ে যাবে। আর জায়নামাজ পাক করার তো দোয়া দিয়ে পাক করার কোনো সুযোগ নেই। আপনি যদি পাক জায়গায় দাঁড়িয়ে থাকেন তাহলে এমনিই পাক, আর দোয়ার দরকার নাই। আর যদি নাপাক জায়গায় দাঁড়িয়ে থাকেন তো ইন্নী ওয়াজ্জাহাতু না পুরো কোরআন পড়লেও সেটা আর পাক হবে না। যদি দোয়া দিয়ে পাক করার ব্যবস্থা থাকতো তাহলে এত কষ্ট করে কাপড় ধোয়ার দরকার ছিল কি? আমরা দোয়া দিয়েই পাক করে ফেলতে পারতাম। অতএব ইন্নী ওয়াজ্জাহাতু যেটা নিয়ত বাঁধার আগে, সেটা তিনি পড়বেন না। যদি কেউ পড়তে চান তাহলে আল্লাহু আকবার যখন নিয়ত করলেন, এরপরে এইবার সুবহানাকাল্লাহ না পড়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহ এই দোয়াটা যদি পড়েন, তারপরে সূরা ফাতিহা পড়বেন। কেউ চাইলে কি একাধিক সানা পড়তে পারে? না, একাধিক সানা পড়ার দরকার নেই। এটাকে তিনি করতে পারেন বাই রুটেশন, কখনো সুবহানাকাল্লাহুম্মা, কখনো ইন্নী ওয়াজ্জাহাতু, কখনো আরেকটা, এইভাবে পড়বেন, একসাথে দুইটা পড়বেন না। জি শুকরিয়া। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি সম্মানিত শাইখের কাছে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা আমার না, আমার বাড়িতে খালাম্মা আছেন, ওনার থেকেই প্রশ্নটা আমি করছি, কারণ উনি বুঝিয়ে বলতে পারবেন। জি শুকরিয়া আপনাকে। তো আমরা জানি যে 20 রাকাত তারাবির নামাজ, আবার 8 রাকাত নবীজি পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বেতন নিয়ে, কিন্তু এখন আমরা সম্মানিত শায়েখের কাছে কি জানতে চাচ্ছি যে উনি জানতে চেয়েছেন যে 20 রাকাত পড়বেন নাকি 8 রাকাত আর 3 রাকাত বেতের। এটা আমি যদি একটু বুঝিয়ে বলেন, উনি শুনছেন আর কি। জি শুকরিয়া আপনাকে, আসসালামু আলাইকুম। আপনারা থাকুন আমাদের সাথে, শেখ জবাব চাই। জি, এটারই জবাব দিব আগে। জি। জি ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে 8 রাকাত পড়েছেন, হ্যাঁ, এবং সেই 8 রাকাতের বর্ণনা মা আয়েশা এভাবে দিয়েছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি আরবাআন সুম্মা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না। নবীজি 4 রাকাত পড়তেন, এরপরে আবার 4 রাকাত পড়তেন, মানে 4 রাকাত পরে টায়ার্ড হয়ে যেতেন, একটু রেস্ট নিয়ে এরপরে আবার 4 রাকাত পড়তেন। এবং এই যে ব্যাখ্যাটা আমি করলাম এটা মা সেই হাদিসে বলে দিয়েছেন, লা তাসআল, তুমি প্রশ্নই করো না এই 4 রাকাত কত লম্বা হতো এবং কত সুন্দর হতো। কেউ যদি এভাবে সুন্দর করে 8 রাকাত পড়েন তাহলে নিঃসন্দেহে এটা ভালো, হ্যাঁ। আর যদি কেউ 20 রাকাত পড়েন তাতে কোনো সমস্যা নেই। মৌলিক কথা যেটি সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত এটা নির্ধারিত করে দেননি যে 8 রাকাতই পড়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে এক ইমামের পিছনে এবং 20 রাকাতের উপরে তিনি করেছেন। তো সেই জন্য এইখানে উদারতাটাই ভালো, যিনি 8 রাকাত পড়েন তিনিও পারফেক্ট সুন্নত, যিনি 20 রাকাত পড়েন পারফেক্ট সুন্নত, না পারলে 12 রাকাত, আর কেউ যদি মনে করে 16 রাকাত কোনোদিন পড়লেন, কোনোদিন একজন পারলেন না 4 রাকাত পড়লেন, অসুবিধা নেই, এটা কিয়ামুল লাইল, হ্যাঁ। এবং এটা সুন্নাহ বিষয়। সুন্নাতের মূলনীতি হলো আল মুতাতাওয়ি আমিরু নাফসিহি, যিনি সুন্নাহ বা নফল পড়বেন তিনি নিজেই সিদ্ধান্ত নেবেন কত রাকাত তিনি পড়বেন। এইখানে বাধা ধরা নিয়ম নাই, বরং এইটি নিয়ে যেটা ভুল সেটা হলো যে যেখানে 8 রাকাত হয় জোর করে সেখানে 20 রাকাত ঢোকানো, যেখানে 20 রাকাত আছে সেখানে 8 রাকাত পরে সেটা ছেড়ে দেওয়া, না এরকম না, বরং যার যার সাধ্য অনুযায়ী তিনি পড়বেন, এইটা হইল মৌলিক কথা। নফলের ক্ষেত্রে এরকম জোরাজুরি যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত চালু করেছেন এবং নবীজি বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন, তোমরা আমার সুন্নত খোলাফার রাশিদিন সুন্নতকে আঁকড়ে ধরবে, অতএব সেই জন্য সেটাকে পারফেক্ট বলেছি, সাহাবা কেরাম মেনে নিয়েছেন সেই জন্য পারফেক্ট বলেছি। আর যেহেতু নবীজি 8 রাকাত পড়েছেন, তবে একটা প্রশ্ন সেটা হলো যে আপনি যে নবীজির 8 রাকাতই নিলেন, কোয়ান্টিটি নিলেন, নবীজির এই 8 রাকাতের যে কোয়ালিটি মা আয়েশা বর্ণনা করলেন সেটা কোথায়? 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে জি, থাকা সালাত সেটা আদায় করা, কোথায়? সেটি তো করছেন না। হ্যাঁ, ধরুন এক বাড়িতে 2 জন জামাই বেড়াইতে আসলেন, আমাদের দেশের আদাত অনুযায়ী একজন জামাই রুই মাছ নিয়ে আসলেন একটা, আর হলো বিশাল বড় আইর মাছ নিয়ে আসলেন একটা, রুইয়ের ওজন ধরেন 10 কেজি, আইর মাছের ওজন 8 কেজি, 2টা মাছ নিয়ে আসলেন, হ্যাঁ। আর তারই শেলিকার জামাই, মানে ছোট জামাই, সে নিয়ে আসলো দারকিনা মাছ অথবা কেসকি মাছ, সাইজে ছোট, পরিমাণে অনেক। 20টা নিয়ে আসলেন। আইনে বলতেছে যে তোমার দুলাভাই 2টা মাছ আনছে আর আমি আনছি 20টা মাছ। আপনি বলুন তো দেখি ওই 2 মাছ আর এই 20 মাছ দুটো একসমান ভিন্ন হয়? বিষয় আসলে। জি। এটা দিয়ে আপনি বুঝিয়ে দিয়েছেন, আমাদেরকেও তো সুন্নাতের ক্ষেত্রে এমনই করতে হবে, আসলে জি। কোয়ালিটি সালাত মেইনটেইন সুন্দর করার চেষ্টা করে করতে হবে। জি। জি শুকরিয়া আপনাকে। দর্শক কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমার একটু প্রশ্ন ছিল। জি সংক্ষেপে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন শুনতে চাই। জি জি আমার ছেলের বিষয়ে একটু কথা প্রশ্ন করার ছিল যে আমার ছেলে ছোট থেকে মাদ্রাসায় দিয়েছিলাম, 20 পারা মুখস্থ করছে, তারপর আবার মাদ্রাসা থেকে চলে আসছে। জি এখন তো কিছুই পড়তেছে না, নামাজ বাংলা আরবি কোনো কিছু পড়াইতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি, নিজেও দোয়া কালাম যতটুকু বুঝতেছি পড়তেছি। এখন আমার কি করুন, আমার তো খুব ইচ্ছা করে হাফেজের মা হবো, এখন আমাদের একটু পরামর্শ দিতেন, আমি খুব উপকারিত হইতাম। জি শুকরিয়া, আপনি থাকেন আমাদের সাথে, শেখ পরামর্শ দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আমরা আগের বনে যে প্রশ্ন করেছিলেন যে নিয়তের ক্ষেত্রে সালাতের বিষয় যদি আপনি বলেন। নওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা, এটা নিয়ত না, এটা নিয়তের প্রনাউন্সিয়েশন। নিয়ত আরবি শব্দ, আর নিয়ত হুয়া কসদুল কলবি ওয়াল ইরাদা, মনের ইচ্ছার নাম, মনের সংকল্পের নাম হলো নিয়ত। অতএব আমি যখন ফজরের সময় তাড়াহুড়া করে এই বেলা ওঠার আগে মসজিদে গেলাম, তখন অবশ্যই আমি জোহরের সালাত পড়তে যাই নাই, আমি ফজরের সালাত পড়তে গিয়েছি, তখন গিয়ে আমি শুধু আল্লাহু আকবার বলবো, এতে এইটি আমার ফজর আদায় হবে। আর কোনো ব্যক্তি যদি ধরেন একটু তাড়াহুড়ো করে যাচ্ছিল, গিয়ে দেখলো ইমাম সাহেব রুকুতে চলে গেছে, তো সে তার মানে নেচার অনুযায়ী নিয়ত বলতে গিয়ে জোহর নামাজ পড়তে গিয়েছিল, বললো না হয়তো আর বা আসরে ফারদুল্লাহ আল্লাহু আকবার, তো মুখ দিয়ে বলছে আসর, হ্যাঁ, পরে রুকুতে চলে গেছে। সকল মুফতিয়ানে কেরাম একমত তার আসর হবে না, তার জোহরই হবে। মুখ দিয়ে বলছে আসর, কিন্তু তার মনের ভিতরে কি জোহর। অতএব এই নিয়তের প্রনাউন্সিয়েশন এটা নাই, মানে মুখে এটা উচ্চারণ বলা লাগবে না, মুখে বলা লাগবে বরং না। হৃদয়টা, বরং মুখে বলার কারণে বহুত ঝামেলা আছে, বহুত মানুষ এই জন্য নামাজ পড়ে না। একজনকে জিজ্ঞেস করলাম যে সালাত আদায় করেন না কেন, পরে একদিন হাসি দিয়ে বলে যে হুজুর কি বলবো, 9 তনের সূরা তো জানি না। 9 তনের সূরা কোনটা?
আচ্ছা। ওরা বলে যে শুরুতে যেটা বলে নয়তুয়ান, এটাই পারেন না। নয়তুয়ান। তারপর অর্থাৎ এই নিয়তটা আমরা চাপাই দেওয়ার কারণে কিছু মানুষ সালাত পর্যন্ত আদায় করছে না। ইবাদতগুলোকে আমরা সহজ করে মানুষের এটা কাছে নিয়ত না, নিয়ত হলো মনের পৌঁছে দেওয়ার ইচ্ছা চেষ্টা না। করবো নিয়ত ইনশাআল্লাহ। লাগবে, নিয়ত ছাড়া হবে না। সেটা হলো মনের ইচ্ছা, মুখ দিয়ে বলার নাম নয়। শুকরিয়া। আমাদের বোন যে প্রশ্ন করলেন, তার ছেলে এখন পড়তে চাচ্ছেন না, একসময় নিচের দিকে পড়াশোনা করেছেন, কি পরামর্শ থাকবে খুব ছোট করে যে বলবেন, এরপরে কৌশল করে করতে হবে, দোয়া করতে হবে। আর হলো হিফজটা তো কঠিন অনেক সময়, সেই জন্য দেখে শুনে ভালো হিফজখানায় দিতে হবে, যেখানে মারধর করা হয়, কঠিন শাসন করা হয়, আদর করা হয় না, বাচ্চারা অনেক সময় বিমুখ হয়ে যায়। তাছাড়া কোরআন যখন 15-20 পারা মুখস্থ হয় তখন পিছনেরগুলো ঠিক রাখা কঠিন হয়, চলে আসে। যদি একান্তই সেই হিফজ পড়তে না চায়, আপনি তাহলে জোর করে তাকে হিফজিয়া করেন না। অনেক সময় বাবা মা সঠিক কারণটা যাচাই করতে পারছেন না, বের করতে পারছেন না। আমরা এই পরামর্শ দিতে পারি কিনা যে তার স্থানীয় কোনো ভালো মাদ্রাসায় গিয়ে কোনো ওস্তাদের সাথে পরামর্শ করা বা কোনো ইমামের সাথে ভালো পরামর্শ করা, তারা হয়তো ছেলেকে নিয়ে সাক্ষাতে সুন্দর কথা বলেছেন, শুনলে হয়তো অনেক সময় সমাধানটা বেরিয়ে আসতে পারে। ছেলেকে নিয়ে তাদের কাছে যাওয়ার পরামর্শ দিবেন কিনা? জি জি জি, অবশ্যই ছেলেকে নিয়ে সেখানে যাবে, কারণটা বের করে নিয়ে করার চেষ্টা করবে, একটু কাউন্সিলিং করে চেষ্টা দেখবেন। করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজাল্ট দিয়ে দিবেন। শুকরিয়া আপনাকে। অনলাইনে প্রশ্ন আছে, সৈয়দ আমিম এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে ওমরা করতে চাই কিন্তু বারবার বাধা আসে, যার জন্য খুব মন খারাপ হয়। কেন আল্লাহ তাআলা আমার জন্য সহজ করছেন না, এমন চিন্তাও মাঝে মাঝে আসে। মুমিন কি আসলে কি করা উচিত একদম মুমিন বান্দা হিসাবে? চেষ্টা করতেই থাকবেন। এইভাবে তো আপনি নেক কাজে নিয়ত করলেই সব পাচ্ছেন। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সহজ করে দিবেন। বাধাগ্রস্ত হয়ে আপনি নিরাশ হয়ে যাবেন না। বাধা বিভিন্ন রকম বাধা হইতে পারে, হয়তো অর্থনৈতিক বাধা হইতে পারে, অন্য কোনো বাধা হইতে পারে। মনে রাখতে হবে এর মধ্যেও কোনো কল্যাণ থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজর নিয়ত করে ফেলতে পারেন, হয়ে যেতে পারে, বিষয়টি এমন হয়ে যেতে পারে। জি শুকরিয়া। মাহফুজা মুস্তাফা আইডি থেকে প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজ মূলত কত রাকাত পড়তে হয়? এই নামাজের সময় উযু ভেঙে গেলে নামাজ আবার আদায় করতে হবে? ইশরাকের সালাতের যে ফজিলতটা, সেটা হলো ফজরের পরে কেউ যদি ওই অজু সহই মসজিদে অথবা জায়নামাজে থাকে, দুনিয়ায় আলাপ আলোচনা না করে, তাহলে এরপরে যদি সে 2 রাকাত সালাতও পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাকবুল হজ এবং উমরার সওয়াব দিবেন। এটা অজু রাখা শর্ত। আর যদি কেউ এরকম হয় যেন মসজিদ থেকে চলে আসছেন, অজু নাই, তাহলে নতুন করে তিনি আবার পড়বেন। সেটা ইশরাক হিসাবে কাউন্ট হইতে পারে, দোহা হিসাবে কাউন্ট হইতে পারে। জি শুকরিয়া। প্রশ্ন করেছেন মোহাম্মদ সাফায়াত হোসেন আইডি থেকে, তিনি বলেছেন কেউ যদি কারো সামান্য পরিমাণ হক নষ্ট করেন এবং যার হক নষ্ট করা হয়েছে তিনি যদি সেটা বুঝতেই না পারেন এবং টাকার পরিমাণ যদি খুব কম হয়, তাহলে আল্লাহ কি এজন্য শাস্তি দেবেন বা তাকে কি মাফ করে দেবেন? আসলে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত মানে তার হায়াত আছে, সে যদি কোনো অপরাধ থেকে মুক্ত হইতে চায়, আল্লাহ সুবহানাহু বহুবিধ ব্যবস্থা রেখেছেন। আপনি তার কাছে বলে ক্ষমা চাইতে পারেন যে আমি যদি আপনার অজান্তে হয়তো আপনিও জানেন না অথবা আমার জানা নাই বা এরকম ভুল হয়ে গেছে, এরকম যদি হয় তাহলে আপনি আমাকে ক্ষমা করে দেন। সে যদি না না কোনো বিষয় না, ক্ষমা করে দিলাম, তাহলেই তো ক্ষমা হয়ে গেল। অথবা বলা যে আপনার এক সময় আমি 10টা টাকা নষ্ট করছিলাম, অনেকদিন আগে মনে নেই, বলে দিলাম, মাফ করে দেন, করে দিল। অথবা তার পক্ষ থেকে যদি এরকম হয় যে না এটা কোনোতেই বলা সম্ভব নয়, তাহলে তার পক্ষ থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। জি শুকরিয়া। শেখ, আমরা অনুষ্ঠান শেষে চলে এসেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা যে বিষয়ে আজকে শাইখের থেকে মূল্যবান আলোচনা শুনেছেন সেটা হচ্ছে কর্মের জন্য প্রশ্ন করা হবে। আমরা শুরুতেই সেই কথাগুলো শুনেছি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের কর্মের হিসাব হবে, আল্লাহ তাআলার কাছে রেকর্ড রয়েছে। সুতরাং দুনিয়াতে আমরা যে কাজগুলোই করি না কেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যাই করব, প্রত্যেকটা কাজের জবাব দিতে আল্লাহর কাছে দিতে হবে। সেজন্য আমরা এমন কোনো কাজ করব না যে এটার হিসাব মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহর কাছে আমরা সাহায্য কামনা করি, সকল প্রকার নেতিবাচক কাজ থেকে দূরে থেকে যেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে পারি এবং অন্যায় কাজ বা সীমালঙ্ঘনের কাজ থেকে যেন আমরা দূরে থাকতে পারি। আল্লাহ আমাদেরকে সেভাবে পরিচালিত করুন, এই আশা ব্যক্ত করে আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।